হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি আজকের দিনে সে নিজেকে তার নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত করছে লাইফে এবং অনেক কিছু অ্যাচিভ করার চেষ্টা করছে। সে তার মতো করে একটা নিশ্চিন্তে থাকার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি অ্যালোন, স্যাড হয়ে রয়েছে এবং এই ব্যক্তি তার নিজের সব গুরুত্বপূর্ণ বিষয়, হতে পারে কেরিয়ার, কোনো রিলেশনশিপ, বা সে স্টাডি করে, জব করে, কিংবা সে কোনো বিষয়ে ট্যালেন্টেড, তো ওই বিষয়গুলোকে এই ব্যক্তি তার নিজের কাছে রাখার চেষ্টা করছে এবং নিজেকে সুন্দর করে রাখার বা তার লাইফকে একটা সাজিয়ে গুছিয়ে রাখতে চাইছে বা রাখার চেষ্টা করছে। বেশ কিন্তু পজিটিভ এবং নিজেকে অনেকখানি বদলে ফেলেছে এই ব্যক্তি। আগে অনেক হয়তো খারাপ কিছু করতো বা তার ব্যবহার কিছু খারাপ ছিল বা তার কোনো ক্যারেক্টারে কোনো প্রবলেম ছিল বা কিছু একটা ডিফেক্ট ছিল, সেটাকে এই ব্যক্তি চেঞ্জ করে দিয়েছে। তার যে ওল্ড একটা ভার্সন ছিল না ফ্রেন্ড, সেটা কিন্তু এখন আর নেই। সেটা কিন্তু এই ব্যক্তি নিজেকে বদলে ফেলেছে, অনেকখানি ব্যক্তি নিজেকে বদলে ফেলেছে এবং তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ব্যক্তি পুরো একা রয়েছে, অ্যালোন রয়েছে আজকের দিনে। আজকে ফার্স্ট কার্ডে কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড এবং এই ব্যক্তি কর্ম উদ্যোগ হয়েছে বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার পরিবর্তন হয়ে গিয়েছে। এই ব্যক্তি অনেকখানি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে মানসিক দিক দিয়ে এবং সেই জায়গাতে ব্যস্ত রয়েছে এবং অবশ্যই এই ব্যক্তি ট্রান্সফার হয়েছে, নিউ একটা ভার্সানে পরিণত হয়েছে বা নিজেকে পরিবর্তন করেছে আগের থেকেও। এবং এই ব্যক্তির মধ্যে কিছু তো স্যাড অ্যালোন রয়েছে, সেটা আমি রিভিল করে দেবো ফ্রেন্ড। যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু তার নিজের ভেতরকার এবং এই ব্যক্তি এই সময় না কাউকে আর কোনোভাবে পাত্তা দিতে চাইছে না। আজকের দিনে যে এনার্জি, এই ব্যক্তি একটু ডিটাচে থাকতে চাইছে। কেউ যেন তার কাছে ঠিক নেই, কেউ যেন তার কাছে পজিটিভ মনে হচ্ছে না। থার্ড পার্টি একটা এনার্জি কিন্তু তোমাদের রিলেশনশিপে রয়েছে ফ্রেন্ড, যে তার মনে হচ্ছে যে এর যদি থাকেও তো ভালো আর না থাকেও ভালো, তার কোনো কিছুতে কিছু যায় আসছে না। একটি পয়েন্টে নিজেকে দাঁড় করিয়েছে, কারণ যেহেতু এই ব্যক্তির মানসিকতা আগের থেকে বদল তার আজকের দিনে মনে হচ্ছে বা সে বদলেছে, নিজেকে একটা স্ট্রং করেছে, তো তার জন্য আর কোনো কিছু তার উপর এফেক্ট করছে না। নিজেকে খিলাড়ি এক প্রকার, নিজেকে পুরোপুরিভাবে নিজের মধ্যে রাখা আর নিজের লাইফ নিয়ে নিজের মতো করে বাঁচা। এই ব্যক্তি আর কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। কোনো থার্ড পার্টি এনার্জি রয়েছে বাট তাকে কিন্তু নিয়ে আর খুব একটা এন্টারটেনমেন্ট করছে না এই ব্যক্তি, আজকের দিনে তো নয়। এই ব্যক্তি নিজেকে পুরোপুরিভাবে তার ভেতর থেকে না ফ্রেন্ড, এক প্রকার আজকের যে এনার্জি যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড, এই ব্যক্তি নিজের উপরেই সব থেকে বেশি ফোকাস রেখেছে, নিজের উপরে, এবং তাকে কোথায় নিয়ন্ত্রণ করতে হবে, কোন জায়গায় মন মস্তিষ্ক লাগাতে হবে সে বিষয়ে ইলিউশন বর্তমান এই ব্যক্তির লাইফে রয়েছে। কিছু একটা থার্ড পার্টি বিষয় হতে পারে, তো তার জন্য এই ব্যক্তি স্টপ হয়ে গেছে, একটি পয়েন্টে দাঁড়িয়ে গেছে এবং নিজেকে বদলাচ্ছে, বহু কষ্টে নিজেকে পরিবর্তন করছে এই ব্যক্তি। কোনো কার্মিক সম্পর্ক রয়েছে ব্যক্তির জীবনে, যে কিন্তু এই ব্যক্তিকে প্রচুরভাবে চালনা করে যাচ্ছে। কোনো কার্মিক সম্পর্ক যেখানে অবশ্যই ফ্রেন্ড, সেখানে কিন্তু এই ব্যক্তি একটা সার্কেলে বন্দী রয়েছে, কোনো কার্মিক সার্কেল, যে এই ব্যক্তিকে পুরোপুরিভাবে একটা বন্দি করে রেখেছে আর সে ইলিউশন ক্রিয়েট করছে। কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তির জীবনে রয়েছে এই মুহূর্তে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে রাতে। এই ব্যক্তি নিজেকে অনেকখানি ম্যাটেরিয়ালিস্টিক করছে ফ্রেন্ড, স্পিরিচুয়াল নয়, ম্যাটেরিয়ালিস্টিক করছে। সে হচ্ছে জব বা বিজনেস যদি করে, সেই জায়গায় সে নিজেকে আরও বেশি করে ইনভলভ করছে নিজের লাইফকে নিয়ে, এবং প্রকৃতি হোক বা হচ্ছে তার পরিবেশ, আশপাশের মানুষজন, সব মনে হচ্ছে খেলনা টাইপের।
এবং নিজেকে মেশিন বানাচ্ছে। ইমোশান থেকে ব্যক্তি পিছিয়ে যাচ্ছে। হতে পারে সে হয়তো তার ইমোশানকে কন্ট্রোল করে নিচ্ছে। তার জন্যই এই যে একটা ট্রান্সফরমেশান হচ্ছে বা চেঞ্জ একটা ওই ব্যক্তির জীবনে যে এসেছে, সেটা কিন্তু ইমোশানকে ইগনোর করা বা ইমোশানকে পুরোপুরি লেট গো করে দেওয়া। কারোর প্রতি হয়তো আর নয়, এবং নিজেকে অবশ্যই প্রোটেক্ট করছে এই মানুষজনের কাছ থেকে। আজকের দিনে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যা এনার্জি এখন পর্যন্ত আমি অন্য একটি ডেক থেকে অবশ্যই দেখব যে এই ব্যক্তি কিন্তু কোনো না কোনো একটা ইলিউশন সম্পর্ক, কার্মিক কোনো সম্পর্কতে রয়েছে, নিজের ভার্সনকে চেঞ্জ করেছে, চিন্তাভাবনা সব কিছু। সে আরও বেশি করে 3Dতে ইনভলভ হচ্ছে। হতে পারে হয়তো পরের দিকে আরও সমস্যা আসতে পারে, কিন্তু আজকে তার যে চিন্তাভাবনা নিজেকে পুরোপুরি চেঞ্জ করা, এবং সে নিজেকে সেই সকল মানুষের কাছ থেকে প্রোটেক্ট করছে যাদের সঙ্গে ইমোশনালিভাবে এই ব্যক্তি জুড়েছিল। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আজকে ব্যক্তি তো কেবলমাত্র তার নিজের পরিবর্তন যে একটা মাইন্ডে করেছে সেটাকেই এই ব্যক্তি বলার বা জাহির করার চেষ্টা করছে, এবং কোনো একটা কার্মিক সম্পর্কে এই ব্যক্তি কিন্তু রয়েছে আর নিজেকে একা রেখেছে। এই ব্যক্তিকে তুমি প্রায় স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া এইসব দেখতে পাবে না। এই ব্যক্তি গ্রাউন্ডেড হয়ে গিয়েছে অনেকখানি। আমি দেখব আরও কি চলছে অন্য একটি ডেক থেকে দেখছি ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেকে বদলেছে পুরোপুরি নেগেটিভ থেকে, এবং এই ব্যক্তি না ফ্রেন্ড কিং অফ পেন্টাকেল, ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে প্রচুর ইনভলভ হচ্ছে বা হওয়ার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তির পরিবার কিন্তু কার্মিক টাইপের কিছু হতে পারে, কারণ পারিবারিক একটা বন্ধন রয়েছে। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি পরিবার। এই ব্যক্তির অর্থনৈতিক দিক দিয়ে আরও বেশি ইনভলভ হতে চাইছে। এই ব্যক্তি জব বিজনেস যদি করে তো আরও বেশি, বা না যদি করে তো সেটা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকের দিনে তার নেম, ফেম এইসব বিষয়ের প্রতি কিন্তু ইন্টারেস্ট প্রচুর, ইমোশনকে পুরো নিয়ন্ত্রণ করেছে। কারণ এই ব্যক্তিকে কোনো কার্মিক ব্যক্তি হতে পারে বা ফ্যামিলি একে বন্দি করে রাখার চেষ্টা করছে। এই ব্যক্তি এই অবস্থা থেকেও অনেক কিছু অ্যাচিভ করেছে, কোনো গুণ রয়েছে এই ব্যক্তি, ক্রিয়েটিভিটি কিছু রয়েছে অবশ্যই, তো সেটার উপর কাজ করেছে অতীতে, এবং হয়তো তার চেষ্টা যে সেগুলো নিয়ে আরও কিছু করা, আরও সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং নিজেকে প্রোটেক্ট করছে এই ব্যক্তি, পুরোপুরিভাবে প্রোটেক্ট করছে, স্ট্রং রেখেছে, ভার্সনকে চেঞ্জ করছে, বিষয়টি ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করছে এই ব্যক্তি। আজকের দিনে সে কিছু তো অ্যাচিভ করেছে বা করার আপ্রাণ চেষ্টা, মানে পুরোপুরি কার্মিক ওয়ার্ল্ডে এই ব্যক্তি তার নিজের ইমোশান থেকে বড্ড বেশি দৌড়ে পালাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে চার্মস কি বলছে, আজকে চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে ফ্রেন্ড। চার্মস তো বলছে যে রিইউনিয়ন হবে তোমার সঙ্গে। এই মুহূর্তে গ্রোথ একটা নেই, কারণ এই ব্যক্তি ইন্টারনাল গ্রোথ থেকে পুরো ডিটাচ, এই ব্যক্তি ইমোশান থেকে পুরোপুরি ডিটাচে আজকে রয়েছে, তোমাকেও ডিটাচ ফিল করাচ্ছে। আজকে 4-এর এনার্জি এফেক্ট কিন্তু করবে ফ্রেন্ড, সেটা আমি প্রায় তোমাকে জানিয়ে রেখেছি যে আজকে 4-এর এনার্জি, রাহুর এনার্জি রয়েছে। তো অবশ্যই কিন্তু একটা ডিটাচমেন্ট, খিটখিটে মেজাজ, বিরক্তিকর, কেউ তোমাকে টিগার করে দিয়েছে, হালকার উপরে ভারীর উপরে হতে পারে, মানসিক একটা আঘাত তুমি পেয়েছো হয়তো, যার প্রতি তোমার বেশি মানসিকতা রয়েছে, ইমোশন রয়েছে, তার কাছ থেকে কি কাছের মানুষের কাছ থেকে এমন একটা টিগার তুমি পেয়েছো যে চিন্তাভাবনা তুমি বদলে ফেলতে বাধ্য হচ্ছ। এরকম ধরনের কিছু ড্রিম তুমি দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ঘুম আসছে এই সময়, এমনই কিন্তু তোমার হচ্ছে এনার্জি রয়েছে সারাদিন কম বেশি, এবং রাত পর্যন্ত অনেকে প্রচুর আজকে ঘুমাতে পারো, অনেকের রাত কিন্তু জাগতে পারো, তো সাবধানে থাকো। যাই হোক ফ্রেন্ড, অবশ্যই এটা মেনে চলবে যে আজকে এনার্জির এফেক্ট কিন্তু রিইউনিয়ন তোমাদের হতে চলেছে, বাট আজকের দিনে এই ব্যক্তির কোনো ইন্টারনাল গ্রোথ নেই, এই রিলেশনশিপ নিয়ে কিন্তু ভাবনা নেই, এখন পর্যন্ত কোনো ভাবনা নেই, অবস্থার পরিবর্তন হচ্ছে, ইউনিভার্স সব কিছুই বোঝাবে, পরিবর্তন একদম, মানে এক প্রকার হয় না যে একটা হঠাৎ করে দ্রুত গতিতে, মানে দ্রুত গতি সহকারে চলছে, যে হয়ে গিয়েছে এমন নয়, দ্রুত গতিতে চলছে এই ব্যক্তির পরিবর্তন লাইফে, এবং তার জন্য একটা যে ভার্সন চেঞ্জ হয়েছে না, সেটা কিন্তু তার জন্য প্রথম থেকে ব্যক্তি বলে যাচ্ছে যে পুরো নিজেকে আমূল পরিবর্তন করে দেওয়া, সেই যে যাকে সে চায় এবং যেখানে তার লাভ রয়েছে, সে হচ্ছে বুঝতে পেরেছো ফ্রেন্ড। কিন্তু আজকে এই ব্যক্তি এমন একটি জায়গায় রয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, তার ইমোশান পরিবর্তন হয়েছে, অনেকে ফেমিনাইন থেকে মাস্কুলাইন, মাস্কুলাইন থেকে ফেমিনাইন হয়ে গিয়েছে,
অনেকে যারা 5Dতে ছিলে মানে স্পিরিচুয়াল ছিলে তোমরা 3Dর বিষয় নিয়ে ভাবছো বেশি। অনেকে 3Dর বিষয় যারা ভাবছিলে তারা 5Dর বিষয় মানে স্পিরিচুয়াল বিষয় নিয়ে ভাবছো। এই রকম কিন্তু একটা চেঞ্জের এনার্জি কাজ করছে আজকে, এবং এই ব্যক্তির মধ্যেও এই রকম একটা চেঞ্জ এসেছে যে ভেতর থেকে একটা পরিবর্তন। এই ব্যক্তি তার জন্য হতে পারে হয়তো এই ব্যক্তি স্পিরিচুয়াল ছিল না, যেটুকু হয়তো ছিল তার মধ্যে সে আবার কিন্তু নেম ফেম এই সকল ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে মেশিন পাস এই সকল হয়তো এই ব্যক্তি যন্ত্রাংশ টাইপের কোনো কর্মে কাজ করে এমন হতে পারে, বা তার বাড়ির পাশে কোনো কলকারখানা রয়েছে কিংবা জাহাজ রয়েছে কোনো এয়ারপোর্টের আশপাশে, হয়তো কোনো স্টেশনের আশপাশে যেখানে মেশিন পার্টসের বিষয়ে অনেক কিছু রয়েছে, এরকম হয়তো জায়গায় এই ব্যক্তির বাড়ি এমন হতে পারে। ইলিউজান রয়েছে ব্যক্তির জীবনে, অনেক কিছুতে ফেসে রয়েছে। তো কার্মিক ওয়ার্ল্ড মানে ইলিউজান ফ্রেন্ড। এই ব্যক্তি যে আবার যেতে চাইছে, তো কার্মিক ওয়ার্ল্ডে ইলিউজানই আবার এই ব্যক্তি ভাসতে চাইছে। একটা পরিবর্তন ভার্সন, একটা তার ভেতর থেকে পরিবর্তন সে নিজেও ফিল করতে পারছে, আর এই ব্যক্তি যেতেও চাইছে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? কার্মিক ওয়ার্ল্ডে মানুষ যত ইনভলভ হবে, যত অ্যাটাচ হবে, তত ডিটাচ করাবে ইউনিভার্স, এটা স্বাভাবিক। এই ব্যক্তি যদি আরও বেশি করে কার্মিক ওয়ার্ল্ডে অ্যাটাচ হয় না ফ্রেন্ড, তো ওই জায়গায় এই ব্যক্তি পেন পেতে বাধ্য, কারণ ওই জায়গায় যখন ডিটাচ করানো হবে না তখন কিন্তু পেনফুল হবে অবশ্যই। এই ব্যক্তি যে ভার্সন একটা পরিবর্তন হয়েছে সে কিন্তু যথেষ্ট পেন পেবে। এই ব্যক্তি কোনো একটা কঠিন পরিস্থিতিকে পার করেছে, কোনো কঠিন পরিস্থিতিকে ঝেলার পর সেই জায়গা থেকে ব্যক্তি নিজেকে বদলেছে, বা সেই জায়গাতে প্রচুর টাফ সিচুয়েশান দেখার পরে এই ব্যক্তি চিন্তাভাবনা বদলেছে। আজকে এই ব্যক্তির মন মস্তিষ্কে পুরো আমূল পরিবর্তন রয়েছে, কোথাও যেতে চাইছে, ট্রান্সফরমেশান যে একটা চলছে এই ব্যক্তির জীবনে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হচ্ছেও, একটা ইলিউশনে রয়েছে। এই ব্যক্তি হয়তো ট্রাভেল করছে, আজকে কোথাও যাতায়াত করছে এমনও হতে পারে, বা পুরোপুরি তার মন মস্তিষ্কে পরিবর্তনকেও ইন্ডিকেট করছে। এই ব্যক্তি প্রেসার পেয়ে, কষ্ট পেয়ে নিজেকে চেঞ্জ করেছে, ব্যালেন্স করছে এই ব্যক্তি নিজেকে মন মস্তিষ্কের মধ্যে। আজকে এই ব্যক্তি কেবল তার নিজেকে নিয়ে ভাবনা, নিজেকে নিয়েই ভাবনা, কিভাবে নিজেকে বদলাচ্ছে, কিভাবে সে মানে এক ভার্সন থেকে আরেক ভার্সনে এসেছে সেই বিষয়টাই বলছে, বা সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা পুরো সেলফে রয়েছে আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি প্রোটেক্ট করছে নিজেকে কোনো কার্মিক লেডির কাছ থেকে হতে পারে, মেল বা ফিমেলের কাছ থেকে হতে পারে, বা হচ্ছে এই ব্যক্তির ডেভিল অ্যাটাক হচ্ছে এই সময় এমনও হতে পারে ফ্রেন্ড, যে নিজেকে দূরত্বে রাখার চেষ্টা করে যাচ্ছে, একা এই জন্য রয়েছে। তার মনে হয় যেখানেই যাব, যার কাছেই যাব, যা কিছু করি না কেন পেনই আমাকে পেতে হবে। এই ব্যক্তি পুরো একা ডিটাচ রয়েছে সব কিছুর থেকে। তার মনে হচ্ছে জীবনে কেবলমাত্র একটাই পথ আছে, সে হচ্ছে 3Dতে ইনভলভ হয়ে যাও, জীবনে কিছু করো, তারপর লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই রকম একটা ভাবনা আজকে না কোনো রিলেশনশিপ আদার্স কিছু নিয়ে ভাবনা নেই, কেবল নিজের গ্রোথ, নিজের ম্যাটেরিয়ালিস্টিক লাইফে গ্রোথের জন্য, নেম ফেমের জন্য, এই রকম চিন্তাভাবনাতেই এই ব্যক্তি রয়েছে। আজকে এই এনার্জি হওয়ার পেছনে অন্যতম কারণ ফোর রাহুর যে এনার্জি, সেই কিন্তু সবসময়ের জন্য ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে ইনভলভকে বোঝায়। সবসময়ের জন্য কেউ যদি রাহুর এনার্জিতে থাকে, পজিটিভে থাকে, বা সে রাহুকে যদি কোনোভাবে শান্তি রাখতে পারে, ব্যালেন্সে রাখতে পারে না ফ্রেন্ড, তার কিন্তু প্রচুর বিজনেসে গ্রোথ হবে। বিজনেস 3Dর বিষয়, তাই না ফ্রেন্ড? তো বিজনেসের ক্ষেত্রে কেউ যদি মানে ব্যালেন্স করতে পারে, তার কিন্তু বিজনেস দারুণ হবে। সে 3Dর বিষয়ে বিশাল গ্রোথ আসবে, নেম ফেমও প্রচুর পাবে। তো হতে পারে এই ব্যক্তির উপরে আজকে 4-এর এনার্জি প্রচুর এফেক্ট করেছে, তার জন্য এই ব্যক্তি নিজের চিন্তাভাবনাকে বদলে 3Dতে ইনভলভ হতে চাইছে। অনেকে তোমরা যারা ফেমিনার রয়েছ, তোমাদের কিন্তু একটা টাকা পয়সা রিলেটেড লাইফ নিয়ে একটা সিরিয়াস হচ্ছ, কেয়ারিং তোমার নিজের প্রতি বেড়ে যাচ্ছে। তো এনার্জির এফেক্ট অনেকের ক্ষেত্রে ডাউনও হতে পারে। রাহু যে সব ক্ষেত্রেই নেগেটিভ আসবে এমন নয়, অনেকের পজিটিভ এফেক্টও দেয়, যদি সেটা কিন্তু তার উপর আস্থা মানে কি বলা যায়, একটা ব্যালেন্সে যদি থাকে, যদি ব্যালেন্সে থাকে তাহলে কিন্তু তার জীবনে বিশাল পরিবর্তন চলে আসে। রাহু মানেই যে তার জীবনে সবসময় খারাপ এই দেখা দেবে এমন নয়, মানে খারাপ যে এফেক্ট করবে এমন নয়, সেটা ব্যালেন্সে থাকলে অবশ্যই বিশাল পরিবর্তন আসবে ফ্রেন্ড।
তার জন্যে রাহু বিনা কিন্তু এইভাবে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে উন্নতি করা সম্ভব নয়। তো রাহুর অবদান অবশ্যই থাকতে হয়। তো এই ব্যক্তির উপরেও এফেক্ট করেছে, তার জন্য চিন্তাভাবনা এমনই। তোমরা হয়তো আজকের দিনে এমনই চিন্তাভাবনা করে যাচ্ছ। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি অপেক্ষায় রয়েছো কিছু একটা পাওয়ার জন্য, পুরো ফায়ার এনার্জিতে। কেউ তোমাকে ট্রিগার করেছে মনে হয়, মানে কোনো বিবাহিত ব্যক্তি হতে পারে যে ট্রিগার করেছে, মেল বা ফিমেল, এমনই মনে হচ্ছে তোমার। বা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সেরকমই যে তোমার উপরে কেউ তো এফেক্ট করছে আজকে এনার্জি, যে কেউ তোমাকে এক প্রকার হয় না যে ভেতর থেকে পেন ক্রিয়েট করেছে, যে তুমি সেই বিষয়টা নিয়ে, তার কথা নিয়ে তুমি ভেবেই যাচ্ছ এবং সেই মানুষটির প্রতি তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে। কেউ একটা মেল বা ফিমেল, সে ম্যারিড ব্যক্তি, তোমাকে কিন্তু এক প্রকার ট্রিগার করে দিয়েছে। তোমার একা মনে হচ্ছে আজকে, তুমি নিজের মতো করে একা থাকতে চাও। মন মস্তিষ্কে ফাইটিং হচ্ছে, একটা অস্বস্তি রকম তোমাকে ক্রিয়েট করাচ্ছে। নিজেকে স্ট্রং রাখতে চাও, নিজেকে পজিটিভ রাখতে চাইছো আজকে। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু রয়েছে, অনেকে তোমরা খুশি আনন্দের মধ্যে রয়েছে, ব্যালেন্স। হ্যাঁ না, থার্ড পার্টি ইস্যু যে রয়েছে ফ্রেন্ড, যাদের ক্ষেত্রে তারা কিন্তু এই থার্ড পার্টি ইস্যুটিকে নিয়ে প্রচুরভাবে ভেবে যাচ্ছ এবং পুরোপুরিভাবে নেগেটিভে রয়েছে, পুরোপুরিভাবে নেগেটিভে। যারা থার্ড পার্টিকে নিয়ে প্রচুর ভাবছো, পুরো ফায়ার এনার্জি। তুমি যেমনই ভাবনা চিন্তা করছো তেমনই এফেক্ট করছে আজকে। একটা হয় না যে তুমি যার যেমন মন তার তেমনই ভাবনা চিন্তা, ঠিক তেমনই তোমার মাইন্ডের ভিতরে যা কিছু পুষা রয়েছে, নেগেটিভে রয়েছে তো নেগেটিভ এফেক্ট করছে, পজিটিভে রয়েছে তো পজিটিভ এফেক্ট করছে। তো এই ধরনের সিচুয়েশানে আজকে তোমরা প্রায় রয়েছে। সবাই কিন্তু এক এনার্জিতে নেই আজকে, যেটা দেখা যাচ্ছে আজকে তোমরা এক এনার্জিতে নেই। যারা নেগেটিভে রয়েছে তোমরা ফিউচারকেও পর্যন্ত নেগেটিভ দেখছো, খুঁজে পাচ্ছ না কী করবে। যারা পজিটিভ রয়েছে, খুশি আনন্দের মধ্যে রয়েছো, বা তোমাদের অনেকের ক্ষেত্রে দুরকম এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে, এইরকম একটা এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকের রাতে তোমাকে কি বলতে চায়। কনফিউশনে রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছে না। এটা নিয়ে তার ভাবনা আজকে অ্যাকচুয়ালি খুব বেশি নেই। তার মাইন্ড কিন্তু মানে একটা হয় অন্তর, সেই ক্রেভিং কিন্তু রয়েছে, কিন্তু আজকের দিনে কিছু ভাবতে পারছে না। তার মস্তিষ্কে একাধিক বিষয় ঘোরাফেরা করছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। অবশ্যই ফ্রেন্ড ম্যানিফেস্ট করবে এই ব্যক্তি, যা ম্যাজিশিয়ান, সব কিছু ব্যালেন্স করতে পারবে বা করার চেষ্টা করবে তোমার সঙ্গে। এই সম্পর্ক নিয়েও পর্যন্ত হয়তো, কিন্তু তোমার জন্য যে নেক্সট অ্যাকশান হবে এই ব্যক্তি, সেটা কিন্তু একটা স্ট্রং অ্যাকশান হবে। যেখানে রিইউনিয়ন হবে তোমাদের অনেকের, সেখানে ইউনিভার্সের হাত থাকবে, একটা স্ট্রং হবে ফ্রেন্ড। ম্যাজিশিয়ান ক্ল্যারিফাই করছে পেজ অফ পেন্টাকেল, এস অফ ওয়ান্স। এই ব্যক্তি অবশ্যই কিন্তু স্ট্রং একটা ডিসিশান নেবে, নাম্বার 1 কার্ড যেহেতু এসেছে, এবং সব কিছু ব্যালেন্স সেখানে হয়ে যাবে। এখানে সব রয়েছে, ইমোশান, পেন্টাকেল, প্রোটেকশান, সব কিছুই রয়েছে। তো এই ব্যক্তি যখন আসবে না ফ্রেন্ড, সব কিছু ব্যালেন্স করে নেবে সম্পর্কের ক্ষেত্রে, তোমার সঙ্গেও পর্যন্ত। আমি দেখব সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য এই যে রিইউনিয়ন, এটাই রিটার্ন করেছে ফ্রেন্ড, যে রিইউনিয়ন করবে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। একটা সম্ভাবনা, যাদের নো কন্ট্যাক্ট চলছে, 6 ঘন্টা, 6 দিন বা 6 সপ্তাহের মধ্যে আসতে পারে এই ব্যক্তি। তোমার এক্স, বর্তমান এক্স মনে হচ্ছে, এবং তুমি প্রচুর লাভ কেয়ার দিয়েছো। এই মানুষটি এসে নিজের থেকে রিইউনিয়ন করবে এবং ফায়ার এনার্জির সঙ্গে থাকবে, সাবধানে থাকো। এই ব্যক্তি আজকের যে এনার্জি, সেটা থেকে কিন্তু একটা ক্লিয়ার বিষয় বোঝা যাচ্ছে যে নিজেকে নিয়ে ভাবছে। নিজেকে না নিয়ে ভাবলে মানুষ সে বুঝতেই পারবে না কাকে সে যায়। বুঝতে পেরেছো? আজকের দিনে এই ব্যক্তির যা ভাবনা না ফ্রেন্ড, কেবল নিজেকে নিয়ে এবং 3Dর বিষয়ে মানে গ্রোথ করা, 3Dর বিষয়গুলোতে গ্রোথ করা, টাকা পয়সা, জব, বিজনেসের ক্ষেত্রে, নেম ফেম, এইসবের। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও। মন যেটা চাইছে, যাকে চাইছে সেটাকে অ্যাকসেপ্ট করো, যে এটাই থাক, ঠিক আছে, আমি মানুষটাকে চাই, হয়তো পাশে নেই তো ওকে, এটাকে বাদ দিয়ে অন্য কোনো কাজে লেগে যাও। এ আছে তো থাক, আমাকে এক্ষুনি পেতে হবে এমন কোনো কথা নেই, পরে পেলেও হবে, এখন দরকার নেই, আমি আদার্স কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করব। এ আছে, হ্যাঁ ঠিক আছে, আমার হাজব্যান্ড বা ওয়াইফ বা কিছু, আমার এখন যেহেতু কিছু করার নেই তো আমি ওয়েট করব। বুঝতে পেরেছো? এই রকম তোমাকে থাকতে বলা হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
আর্থ টরাস ভার্গো ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর, এও আর্থ। এবং রয়েছে ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, এয়ার জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ। আর এখানে রয়েছে ফ্রেন্ড ওয়াটারও রয়েছে, ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু। এই একটা কার্ডে পুরো 12টা রাশি চলে এসেছে। এখানে তোমার প্রিয় মানুষটি দেখো রিউনিয়ন চাইছে, ইউনিভার্সও কিন্তু চায়। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, যেখানে এই মানুষটিও যেমন চাইছে বা আসতে চলেছে, ইউনিভার্সও তোমাদের রিউনিয়ন চায়। কেউ তো রয়েছে স্ট্রং কোনো কার্মিক ব্যক্তি, যেখানে ব্লকেজ, যে এই ব্যক্তি রিটার্ন করলে তোমার যে একটা শূন্যতা তোমার ওয়ার্ল্ডে, তোমার জগতে রয়েছে, সেই শূন্যতা অবশ্যই ফিল আপ হয়ে যাবে। এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে সোল কন্ট্রাক্টে রয়েছে, যেহেতু ইউনিভার্স ডিভাইনের হাত রয়েছে। ডিভাইন স্বয়ং তোমাকে এই মানুষটিকে দেবে যদি তোমার হয় এবং সোল কন্ট্রাক্টে থাকে। তুমি মন থেকে যদি চাও তো অবশ্যই ইউনিভার্স ডেস্টিনিও বদলে ফেলবে। তার জন্য ফ্রেন্ড স্ট্রং থাকো, পজিটিভ থাকো। আজকে বার্তার লাস্ট কিন্তু সেটা তোমার জন্য, ইউনিভার্সের। আজকে কোনো আদার্স কিছু টপিক বা কোনো কিছুই নেই। আজকে যেটা এসেছে তোমার এবং তোমার প্রিয় মানুষটি যে যার মতো করে, তোমাদের এনার্জিটি পুরো বদলে গিয়েছে আজকের রাতে। এই হচ্ছে রাহুর যে এফেক্ট, 4-এর যে এনার্জির একটা এফেক্টের জন্য তোমাদের এনার্জি প্রত্যেকের পুরো বদলে গিয়েছে, তোমার প্রিয় মানুষটি তোমার প্রত্যেকের। তো ফ্রেন্ড পজিটিভ থাকো এবং সেলফ লাভ করো। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।